কেচি দিয়েও নাকি পাকান পিঠা বানানো যায়। আমি আজকে প্রথমবার এভাবে ট্রাই করে দেখলাম যে আসলে কি হচ্ছে কিনা। সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই পিঠা তো কম বেশি সবাই অনেক পছন্দ করে, কিন্তু এই পিঠাটা বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে। চলো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ জল। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দেওয়া যাবে, তবে চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই তো আমি এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। আর এই ডোটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ময়াম দিয়ে নিব। এতে করে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ, আমি যে এখানে লবণটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, মানে খুবই সামান্য পরিমাণ দিতে হবে। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে কিন্তু প্রথমে আমি কেচি দিয়ে ট্রাই করছিলাম যে আসলে কি পাকান পিঠাগুলো কেচি দিয়ে হয় কিনা। আসলে এভাবে করতে গেলেও কিন্তু অনেক বেশি সময় লাগবে, আবার পিঠাগুলোও কিন্তু একদমই পারফেক্ট হচ্ছিল না। আসলে এই পিঠাটা হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে। এই তো আমি কিন্তু কেচি দিয়ে কাটার পরে আবার হাত দিয়ে একটু সুন্দর করে নিচ্ছিলাম। আসলে হাত দিয়ে এই পিঠাটাকে বানিয়ে নিতে হবে, এতে করে কিন্তু সময়টাও একটু কম লাগবে কেচির থেকে। কেচি দিয়ে করলে কিন্তু সময়টাও বেশি লাগবে, আবার পিঠার শেপটাও ভালো আসবে না। যার কারণে কিন্তু আমি হাত দিয়ে দড়া পাকিয়ে নিচ্ছি। এর জন্য এখানে সামান্য একটু ময়দাও নিয়ে নিয়েছি, কারণ এই ডোটা কিন্তু বারবার হাতে লেগে আসবে। আমি কিন্তু প্রথমে এখানে বেশ অনেকগুলো দড়া পাকিয়ে নিয়েছি, এতে করে কিন্তু পিঠাগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আমি এখান থেকে সামান্য করে একটু করে ময়দা নিচ্ছি। আর এই তো ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী পিঠাগুলোকে কাট করে নিতে হবে। হাত দিয়ে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসে, আর পিঠাগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এই সেম প্রসেসটা ফলো করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আসলে কেচি দিয়ে কিন্তু একদমই পারফেক্ট হয় না। আমি তোমাদেরকে আরো একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে বানানো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর কেচি দিয়ে করলে কিরকম হয়। আসলে এই পিঠাগুলো কিন্তু আজকে আমি একা বানাবো, যার কারণে কিন্তু মাত্র 1 কাপ চালের গুঁড়ো আমি নিয়েছি। যদি অনেকগুলো মানুষ থাকে তাহলে কিন্তু সবাই মিলে একসাথে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু একা বানাবো, মাত্র 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার পিঠাগুলো কাটতে, অনেক সময় সাপেক্ষ। যাই হোক, সবগুলো পিঠাই কিন্তু আমি কাট করে নিয়েছি। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। প্রথমেই দুধটাকে কিন্তু আমি ঘন করে জাল করে নিব। এখানে সবগুলো পিঠাই আমার কাটা কমপ্লিট। এখন আমি চুলায় চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি। এখন এই চিনির সাথে দুধটাকে আমি আবারও একটু ঘন করে জাল করে নিব। আসলে দুধটা যদি ঘন হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু এখানে খাঁটি গরুর দুধটাই নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি খাঁটি গরুর দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই রেসিপিটা তোমরা করে ফেলতে পারবে। এই তো যখন খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু পিঠাগুলোকে আমি রান্না করে নিব। পিঠাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে হালকা হাতে একটু মিশিয়ে দিব। একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না। পিঠা বানানোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এখানে একটা পিঠাও ভেঙে যাবে না, সবগুলোই একদম পারফেক্ট থাকবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এই পিঠাটা যদি কম জাল করা হয় তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একেবারে বাজে লাগে। যদি 15 মিনিটের মতো এটাকে জাল করে নেওয়া যায় মিডিয়াম হিটে, তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট ভাবে কুক হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। 15 মিনিট জাল করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা যদি চাও চিনির পরিবর্তে গুড় দিয়ে রান্না করতে, অনেকেই কিন্তু আছে গুড় দিয়ে পিঠা খেতে বেশ ভালোবাসে। গুড় দিয়ে রান্না করলেও কিন্তু এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে পিঠাটা, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও।